আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একত্রিত করেছেন। দিনের কিছু কথা শোনা বোঝার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে করে দিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর যে বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চেয়েছিলাম সেটা হলো এই: মানুষের সর্বশেষ সম্বল হলো আমল। একটা 3.5 হাত ঘর, সেখানে রয়েছে কাফন। মানব জীবনের সকল দিকের একটি দিক হলো তার কর্ম। এই কর্মটা হলো 2 ভাগে বিভক্ত, একটা ভালো কর্ম, একটা মন্দ কর্ম। জীবন শেষ, নিঃশ্বাস ত্যাগের পরপরই পৃথিবীর সকল আরাম আয়েশ, ভালো মন্দ, পৃথিবী থেকে বিচ্ছেদ, শুধুমাত্র মৃত্যু। এই মৃত্যুর পরে শুধু পরবর্তী জিন্দেগির সর্বপ্রথম ধাপ, যেমন কবর। আর এই মৃত্যু ব্যক্তির সর্বশেষ সম্বল হলো তার আমল, তার কর্ম। কর্ম যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, সেটা তার জীবনে এহকাল পরকাল প্রত্যেকটা জায়গায় সফল। সেই ব্যক্তি সফল। যদি কর্মটা মন্দ হয়, তো এহকালেও মানুষ বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রূপ গালিগালাজ করতে থাকে। পরকালেও তেমনি যদি কাজ মন্দ হয়, আমল মন্দ হয়, খারাপ হয়, তাহলে সেখানে স্থায়ী ঠিকানা জাহান্নাম, মন্দর শাস্তি। উভয় জগতের শান্তি এবং মুক্তি পেতে হলে পৃথিবীটাই হচ্ছে সেই সম্বল পুঁজি করার একমাত্র কারখানা, পৃথিবী। আসুন, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, তখন আপনার আমল ছাড়া সঙ্গে শুধু কে যাচ্ছে? 3 টুকরা কাপড়, একটু কাপড়, আতর, গোলাপ পানি, একটু কাজল, সুরমা। তাহলে সঙ্গী হিসাবে কাফনের কাপড়টা যাচ্ছে, আতর, গোলাপ পানি বা সুরমা। তাহলে সেখানে আপনার কাফনের কাপড়, আতর, সুরমা, একটু গোলাপ পানি। আতর শেষ, আতরের বোতল ফেলে দেওয়া হবে। সুরমা শেষ, কাগজ নষ্ট হয়ে যাবে। গোলাপ পানি শেষ, বোতলটা ফেলে দেওয়া হবে। তোমার 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে একটা দামি জিনিস আছে, দামি, যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, প্যাকিং করা যায় না, সব থেকে ভিন্ন। সেটার নাম হলো ইমান। ইমান, ইমান। সেই ইমান যদি ভালো থাকে, তাহলে এহকাল পরকাল উভয় জগতে ভালো। যদি সেই ইমানটা নষ্ট হয়ে যায়, তাহলে এহকাল পরকাল উভয় জগতই ক্ষতিগ্রস্ত হলো, নষ্ট হলো। যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে শহীদ হয়, মারা যায়, তাহলে এহকালে যেমন সম্মান ইজ্জত পায়, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। ঠিক যেমন আমরা বলি, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যে ব্যক্তি ইমানের সহিত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়, মারা যায়, এহকালেও তিনি সম্মানিত হন, সম্মান ইজ্জত পান। পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, ইজ্জত দিবেন, সবচেয়ে বড় পুরস্কার দিবেন। সেই ইমান যদি না থাকে, তাহলে অবশ্যই বোতলের মতো, কাগজের মতো, পলিথিনের মতো পরিত্যক্ত অবস্থায় থাকতে হবে। আর যদি ইমান ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস স্থাপন করে থাকে, বিশ্বাস করে থাকে, অবশ্যই এহকাল পরকাল উভয় জগতে সে ধন্য। আসুন না, বলছিলাম
যে ইমানের বিনিময়ে, যে শহীদের বিনিময়ে তারা ভাতা পায়, সম্মান পায়, ইজ্জত পায়, ঠিক তেমনি ইমানের সহিত যদি মারা যায় তাহলে এহকালেও সম্মান পাবে, পরকালেও সম্মান পাবে। আসুন না, আপনাকে যেটা বলছিলাম, সেই সব শেষ সম্বলটুকু হলো কাপড়ের কাপড়, যা বিদায় বেলায় দেওয়া হবে, যা আতর আপনাকে সুগন্ধি করা হবে, যা চোখের সুরমা যা আপনাকে সাময়িকভাবে দেওয়া হবে। এভাবেই আপনি বিদায় নিলেন। যদি পৃথিবীর বুক থেকে কিছু আমল করে যান, যদি সৎকর্ম করে যান, যদি ভালো কর্ম করে যান, তাহলে আপনার বডিটার দাম হবে, মূল্য হবে। যদি সৎকর্ম না করেন, অসৎ কর্ম করেন, তাহলে এহকালেও আপনি মানুষের কাছে দুষ্কৃত হবেন, ধিক্কৃত হবেন। অপরদিকে যদি আপনি ইমানের সহিত নেক কাজ করেন, আমলে সলে কিছু করেন, কিছু কর্ম করেন, তাহলে লাশের মূল্য তখন, যদি ইমান থাকে, কর্ম ভালো থাকে, যদি লাশের মূল্য তখন যদি সৎকর্ম থাকে। যদি সৎকর্ম না থাকে তাহলে অবশ্যই ওই লাশের মূল্য নেই, পরিত্যক্ত অবস্থায় থাকতে হবে। আসুন আমরা মূল্যহীন না হয়ে ইমানের সহিত পৃথিবীতে কিছু সৎ এবং ভালো কাজ, আমলে সলে কাজ করি।